হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি খুব সহজ উপায়ে দারুণ স্বাদের কুলের আচার রেসিপি নিয়ে। কুলের আচার বা যে কোনো আচারই কিন্তু কম বেশি সবাই পারে। তো আমার ইচ্ছে হলো আমি আমার মতো করেই বানিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো সবার প্রথমে তো কুলগুলোকে আগে থেকে রোদে শুকিয়ে রাখাই ছিল। আর আজ বানানোর আগে আবারও কুলগুলোকে বেছে ধুয়ে আবারও রোদ লাগিয়ে নিয়েছিলাম। আর বানানোর কিছুক্ষণ আগে কুলগুলোকে পুরো ফাটিয়ে মানে দেখে নিয়েছি যে যেন সব কুল ঠিক আছে কিনা, ভেতরে কোনো পোকা বা কিছু আছে কিনা। তো যাই হোক, খাওয়ার জিনিস একটু তো বেছে ধুয়ে করাই উচিত। তো প্রথমে একটা ভাজা মশলা তো রেডি করেই নিলাম, যেটা মাস্ট যে কোনো আচারের ক্ষেত্রেই। তো আমি নিয়েছিলাম জিরে, ধনে, মৌরি, সামান্য একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। বাচ্চারা খাবে, তো বেশি ঝাল আমি দিইনি। তো যাই হোক, প্রথমে মশলাটা রেডি করার পর আমি সামান্য একটু তেলে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আখের গুড় দিয়ে দিয়েছি। তো এটা পুরোটাই আখের গুড়েই করলাম। তো আখের গুড়টা দেওয়ার পর যখন গুড়টা ফুটে এসেছিল, তারপরে আমি কুলগুলোকে অ্যাড করেছি। কেউ চাইলে আগে তেলের উপরে ফলটাও দিতে পারে। তো আমি এইভাবেই করে নিলাম, আমার কাছে একটু ইজি হলো। তো যাই হোক, মানে কোনো ভুল হলেও আমাকে জানাবেন সবাই। তো এইভাবেই আমি প্রথমে গুড়টাকে জাল করে নিয়ে তারপর আমি কুল অ্যাড করলাম। তারপর একে একে এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু। আচার একটু হালকা টক, মিষ্টি, নোনতা এটাই বেশি ভালো লাগে। তো এইভাবেই আমি সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে গামলা দিয়ে ঢেকে রেখে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি আবারও একটু স্বাদ মতো বিট লবণ দিয়ে দিয়েছিলাম। তো লবণের স্বাদটা যার যার মতো, কেউ চাইলে অল্প দিতে পারেন। আমি একটু নুন, ঝাল, মিষ্টি সব রকমই সমান সমান রেখেছিলাম। তো আর সবশেষে অ্যাড করেছিলাম ওই ভাজা মশলাটা। আর ভাজা মশলাটা দেওয়ার আগে গ্যাস ওভেনটা অফ করে তারপরেই আমি দিয়েছি মশলা। তো এইভাবেই কিন্তু আজকে আমি খুব সহজভাবেই এই রেসিপিটা বানিয়ে নিলাম। তো আমার বাচ্চারা তো খেয়ে খুবই ভালো বলেছে। আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই জানতে চাই। আর আমার কাছেও বেশ ভালোই লেগেছে। আর এর মধ্যে কোনো রকম কোনো ভুল প্রসেসে কোনো ভুল হলো কি না আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, বাড়িতে তো কুল গাছে এবার বেশ কুল হয়েছিল। তো তারই মানে সদ্ব্যবহার করে নিলাম আরকি। আচারটা সবাই খেতেও পারবো, তাই না? তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।